ভারতবর্ষ ছাড়া তারা যে অচল তারা সেটা জানে, কিন্তু তারপরও সেই ভারতবর্ষের বিরোধিতা সব। প্রায় 200 বছরের উপরে ব্রিটিশরা ভারতবর্ষকে শাসন করে যায়। তারপরে 1947 সালে ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। সেই সময়ে ভারতবর্ষ আরো দুটি দেশ ভাগ করে দেয়, একটি হচ্ছে পাকিস্তান, দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশ। তো তখনকার সময় যে পাকিস্তানের যে সংখ্যালঘুরা ছিল, হিন্দু সম্প্রদায়ের লোক, তারা সেই দেশ থেকে অত্যাচারিত হয়ে ধন সম্পদ, জায়গা সম্পত্তি সবকিছু ফেলে ভারতবর্ষে কিছু লোক চলে আসে, প্রায় 90% লোক চলে আসে। তো বন্ধুরা, তারপরে যে বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশে সেই একই অবস্থা। সেখানকারও যে হিন্দু সম্প্রদায়ের লোক, তারাও কিন্তু একসময় বাংলাদেশকে ছেড়ে আস্তে আস্তে ভারতের ভিতরে ঢুকে গেছে। এটি বেশি কখন হয়েছে, যখন পশ্চিম পাকিস্তান, যেটা আমরা পাকিস্তানকে বলে থাকি, যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে উর্দু ভাষায় করার জন্য যুদ্ধ করেছিল, কিন্তু তারা সেই যুদ্ধে সফলতা আনতে পারেনি। তার একটি কারণ ছিল যে ভারতবর্ষ সবসময়ের জন্য বাংলাদেশের সাথে বন্ধুত্ব এবং বাংলাদেশের বিপদে আপদে সবসময় থেকেছে। তো শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং ভারতবর্ষের সহযোগিতায় পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে মুক্তি করেন। কিন্তু সেই বাংলাদেশ গত 1 বছর ধরে যে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার এবং সংখ্যালঘু হিন্দুদের যে মেয়ে এবং মহিলাদের ধর্ষণ, শ্লীলতাহানি, তাদের বাড়ি ভাঙচুর এবং মন্দির ভেঙে দেওয়া, তাদের ধর্মীয় আস্থার উপরে আঘাত করা, আর ভারতবর্ষকে শত্রু মনে করা, এটা খুবই একটা লজ্জাজনক ব্যাপার। যারা সুশিক্ষায় শিক্ষিত এবং যারা ভালো বাবা মায়ের সন্তান, তারা কোনোদিনই এইরকম মনোভাব নিয়ে চলতে পারে না। এর একটাই কারণ, যে ভারতবর্ষ ছাড়া তারা যে অচল তারা সেটা জানে, কিন্তু তারপরও সেই ভারতবর্ষের বিরোধিতা সবসময় করে চলে। শেখ হাসিনা থাকাকালীন ভারতবর্ষে থেকে যে ভিসা পাসপোর্ট অ্যাভেলেবেলই ছিল সবসময়ের জন্য, কিন্তু বেশিরভাগ যে লোকজন আসতো চিকিৎসা করতে, ভারতবর্ষে যে চিকিৎসা সুবিধা নিতে, এখান থেকে চিকিৎসা নিয়ে যাওয়ার পরে আবার কিন্তু তারা বাংলাদেশে গিয়ে ভারত বিরোধী মনোভাব সৃষ্টি করতো। এবং এখানে বসে অনেক সময় দেখা গেছে যে এখানে চিকিৎসা করতে এসেছে, তারপরও তারা ভারতের বিরোধিতা করেছে, এটা অনেক সময় দেখা গেছে। তো বন্ধুরা, আমি একটা কথা বলবো, আপনারা যে এত ভারত বিরোধী মনোভাব নিয়ে চলেন, পাকিস্তানের আজকে আপনারা বন্ধু হাত বাড়িয়ে দিয়েছেন এবং চীনের সাথে আপনারা ভালো সম্পর্কে রাখতে চান, আমি বলবো যে হ্যাঁ, আপনারা রাখুন, সবার সাথেই ভালো সম্পর্ক রাখুন, কিন্তু কারো উপকার যে ভুলে যাওয়া, আর এটা কোনো ভালো কাজ না। আপনারা কি জানেন যে চীনের ভিতরে যে কোনো হুজুর বা কোনো আপনাদের মৌলানা, এরা নামাজ পড়তে পারে না? আপনারা কি জানেন যে চীনের কোনো মসজিদে মাইক বাজিয়ে আজান দেওয়া যায় না? আপনি কি জানেন যে চীনের ভিতরে যদি কোনো মৌলানা হুজুর সে রাস্তাঘাটে কোথাও নামাজ পড়ে, তাকে চুড়িদার পরিয়ে রাস্তায় নাচ করায়, মেয়ে ছেলেদের জামা কাপড় পরিয়ে তাদের নাচ করায়, তাদেরকে কত অত্যাচার, অন্যায় অত্যাচারের সহ্য করতে হয়, এটা কি আপনারা জানেন? পৃথিবীর ভিতরে ভারতবর্ষ এমন একটি দেশ, যে দেশে পৃথিবীর সব ধরনের লোক এসে এখানে বাঁচতে পারে, এবং ভারতবর্ষের মানুষের কাছে কৃতজ্ঞ থাকা উচিত আপনাদের, যে এই ভারতবর্ষের মানুষ এতটাই ভালো যে তারা কোনো হিংসা পছন্দ করে না। বলছি, আজকে দেখুন, এই যে পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, এত ভারত বিরোধী কথাবার্তা বলছে বা এত ভারত আহ, ভাঙার উস্কানি দিচ্ছেন, 7 সিস্টার নিয়ে যাবেন আপনারা, এই করবেন সেই করবেন। আরে ভাই, এতটাই কি সোজা? আপনারা তো এটা ভুলে যাচ্ছেন যে আপনি মনে করেন, এটা তো আপনাদের জন্য লজ্জা। আর যে চায় না আপনাদের মুসলিম ধর্মকে এত ছোট করে, যেখানে মুসলিম ধর্ম বলতে নেই, আপনারা নামেই মুসলিম, কোনো কামে কাজে না, সেই দেশকে নিয়ে আপনারা গর্ব করেন, আর সেই দেশের
আপনারা সাপোর্ট করেন, আর যে দেশ আপনাদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে এত বছর ধরে, বছরের পর বছর ধরে, সেই দেশেরই আপনারা বিরোধিতা করেন আর সেই দেশেরই ক্ষতি করতে চান। এইটা আপনাদের ধর্ম শিখাচ্ছে, এইটা আপনাদের ধর্ম। আপনাদের যদি একটুখানি কেউ লজ্জা থেকে থাকে, তাহলে তাহলে আপনারা আপনার মনকেই প্রশ্ন করে দেখুন যে ভারতবর্ষ আপনাদের জন্য কতটা সুযোগ সুবিধা সব সময়ের জন্য দিয়েছে। তো আশা করি যারা ভারত বিরোধী এই ভিডিওটা তারা দেখবে না, আর যারা ভারতবর্ষকে ভালোবেসে থাকেন এবং ভারতবর্ষের পাশে আছেন, সাথে আছেন, তারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। কারণ ওই সব লোকদের অবশ্যই দেখা দরকার যারা ভারত বিরোধী করে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব সময়ের জন্য ভালো কিছু